সকলে জানি যে রজব মাস শুরুতে আসলে আমাদের সমাজের মসজিদের ইমামগণ একটি দোয়া আমাদেরকে শিক্ষা দেন, কিন্তু দোয়াটার বাস্তবতা সম্পর্কে আমাদের অনেকে জানা নেই। সে দোয়াটা হলো, তারা বলেন যে এখন রজব মাস, তারপরে শাবান মাস, এরপর আসছে রমজান মাস। রমজান মাস যেহেতু একটা ফজিলাতের মাস, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আমরা সেই পর্যন্ত হায়াত পাই, সেই ফজিলতগুলো হাসিল করতে পারি। তারা একটা দোয়া শিক্ষা দেন, যেটি বর্ণিত হয়েছে মিশকাতুল মাসাবি নামক কিতাবে, এবং মিশকাত প্রণেতায় হাদিসটির রেফারেন্স দিয়েছেন শুআবুল ঈমান গ্রন্থের। সেখানে উল্লেখ করা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাসে বারাকাত দান করেন, শাবান মাসের বারাকাত দান করেন, এবং আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত বাড়িয়ে দেন। এই দোয়াটার শিক্ষার কথা বলা হয়, কিন্তু এই সম্পর্কিত বর্ণিত হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য হলো, এ হাদিসের একজন বর্ণনাকারী আছেন যিনি অত্যন্ত দুর্বল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সম্পর্কে তিনি বলেছেন তিনি হলেন মুনকারুল হাদিস। এই জন্য যে মুহাদ্দিসদের দৃষ্টিতে হাদিসটা যেহেতু সমালোচিত, গ্রহণযোগ্য নয়, এজন্য এই দোয়াটি আমাদের আমল করা কোনো প্রয়োজন নেই। তবে দোয়ার অর্থ আমরা যে কোনো সময় দোয়া করতে পারি, এটা তো আমরা যে কোনো সময় দোয়া, আল্লাহ আপনি আমাকে রমাদান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, আমি যেন আমল করতে পারি, এটা আমরা স্বাভাবিকভাবে বলতে পারি, কিন্তু এটা দোয়া আকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আকারে না। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করব মুসলিমদের ভ্রাতৃত্বের বন্ধনের গুরুত্ব সম্পর্কে। প্রিয় ভাইরা, আমরা আসলে যেভাবে ইসলাম পেয়েছি, সাহাবীগণ কিন্তু আমাদের মতো ইসলাম পান নাই। আমরা পেয়েছি একদম খাবার তৈরি করে মুখের ভিতরে যেভাবে দিয়ে দেওয়া হয়, আমরা শুধু গিলছি। অথচ এই খাবারটা তৈরি করার পেছনে যে কত শ্রম আর কষ্ট গেছে, এটা কিন্তু আমরা খোঁজখবরে রাখি না। ইসলাম নামক মহান সম্পদ, ঈমান নামক মহান সম্পদ অর্জনের জন্য সাহাবীগণ যে কত কষ্ট করেছেন, তাদের সম্পদ গেছে, তাদের রক্ত গেছে, তাদের জীবন গেছে, তাদের সন্তান গেছে। এত কিছুর পরে তারা যেহেতু ঈমান ইসলাম পেয়েছে, এই জন্য এই ঈমান ইসলামের গুরুত্ব তাদের কাছে অনেক বেশি। এই ঈমানের মাধ্যমে, এই ইসলামের মাধ্যমে আমরা যে ভাইকে পেয়েছি, আমরা যে বোনকে পেয়েছি, একজন ঈমানদার ভাই, একজন মুসলিম ভাই পেয়েছি, তিনি আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়র চাইতে বেশি ছাড়া কম গুরুত্বপূর্ণ না। কিন্তু আমরা যেহেতু সহজে ইসলাম পেয়েছি, এই জন্য ইসলামের ভ্রাতৃত্বের বন্ধন, ঈমানি ভাইয়ের গুরুত্ব, ইসলামী ভাইয়ের গুরুত্ব, তার হক সম্পর্কে আমরা অতটা সচেতন নই। অথচ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন মাজিদে এই বিষয়ে গুরুত্ব সহকারে বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে অনেক হাদিস পেশ করেছেন। আমরা তার থেকে কিছু বাছাইকৃত আয়াত আর হাদিস জানার চেষ্টা করব। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের 114টা সূরা আছে, তার ভিতরে একটা সূরা আছে এই সূরাটার 4টা গুণ, আর অন্যান্য সূরার সবগুলো সূরার এরকম 4টা গুণ পাওয়া যায় না। এই 4টা গুণ কি? ব্যক্তিগত কিছু বিধান আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন, পারিবারিক কিছু বিধান আল্লাহ এই সূরার মধ্যে দিয়েছেন, সামাজিক কিছু বিধান আল্লাহ এই সূরার মধ্যে দিয়েছেন, রাষ্ট্রীয় বিচার সম্পর্কিত বিষয়ে কিছু আল্লাহ বিধান এটার মধ্যে দিয়েছেন। দেখেন, একটা সূরার মধ্যে আল্লাহ 4টা বিষয়কে জমা করেছেন। এই সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। আপনারা এই সূরাটা অর্থ সহ পড়ার চেষ্টা করবেন, অত্যন্ত চমৎকার একটি সূরা। আমি যেদিন থেকে এই সূরাটার গুরুত্ব বুঝেছি, সেদিন থেকে সূরাটার A to Z আরবি মুখস্থ করেছি, আর A to Z প্রত্যেকটা শব্দের অর্থ মুখস্থ করছি। তাহলে আমি যখন কোরআন এই সূরাটা পড়ি, তখন আমার কাছে মনে হয় যে মাতৃভাষায় পড়তেছি, আমি নিজের ভাষায় বলতেছি। কোনো আলেম যদি পড়ে শুনি, তো আমার কাছে এত ভালো লাগে, তিনি পড়তেছেন সূরা সালাতের মধ্যে, আমি মনে হয় আল্লাহ কি শব্দগুলো বলছেন আমি বুঝতেছি। এই জন্য এই সূরাটাকে আপনারা ওইভাবে আত্মস্থ করার চেষ্টা করবেন। এই সূরার মধ্যে মুসলিমদের ভ্রাতৃত্বের বন্ধন সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন।
মুমিনদের হক সম্পর্কে আলোচনা করেছেন। সেখানে এই সূরাটি সূরা 9 নম্বর আয়াত থেকে শুরু করে 13 নম্বর আয়াত পর্যন্ত আপনারা দেখতে পারেন। আমি এখান থেকে আংশিক আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনগণ হলেন পরস্পর ভাই ভাই। মুমিনগণ পরস্পর কি? ভাই ভাই। এরপর বলছেন যে ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, সে তো তোমার ভাই, সে তো তোমার শত্রু না, সে তো তোমার ভাই, সে তো তোমার পর না। তার ভিতরে যদি কোনো ঝগড়া ফাসাদ, হিংসা বিদ্বেষ, মারামারি কোন্দল অথবা কোনো ভুল বোঝাবুঝি অথবা কোনো দোষ দেখতে পাও, ফাআসলিহু বাইনাকুম, তোমরা তোমাদের ভাইয়ের দোষটাকে সংশোধন করে দাও, সমাধান করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা চমৎকার কথা বলেছেন। এইখানে আমরা একটা বাণী পেলাম যে মুমিনগণ পরস্পর কি? ভাই। তাহলে এই যে যে ভ্রাতৃত্বের বন্ধন, এটা কিন্তু আমরা বানাই নাই, বানাইছে কে? আল্লাহ, আল্লাহ তাআলা বানাইছেন। তার এরপরে যদি আমরা এক মুমিন আর এক মুমিনকে ভাই মনে করি, এক মুসলিম আর এক মুসলিমকে ভাই মনে করি, তাকে আপন মনে করি, নিজের কাছের মনে করি, তার যদি কোনো ভুল ত্রুটি আমরা সংশোধন করে দিই, একটা ফলাফল আল্লাহ আমাদেরকে দিবেন। কি বলছেন? ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবা, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমরা দয়া পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে আল্লাহর ভ্রাতৃত্বের একটা নির্দেশনা পেলাম। সেটা হলো আমরা মুমিন মুসলিমকে ভাই মনে করব, পরস্পর নিজস্ব মানুষ মনে করব, ভুল ত্রুটি দেখলে সংশোধন করে দিব, আল্লাহকে ভয় করব, আল্লাহর পক্ষ থেকে আমরা দয়া পেয়ে যাব। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতারিত এই আয়াতটির সামনে পরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। এখন কিন্তু সব মুমিনরা ডাকছেন, দেখে বলছেন, শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা অপর মুমিন সম্পর্কে খারাপ কোনো ধারণা করবে না। মুমিন মানে সে ভালো, তার সম্পর্কে আমার ধারণা থাকবে কি? সুধারণা, কুধারণা না। আমি মনে করবো লোকটা ভালো, তার আচরণ ভালো, সে ব্যক্তি ভালো, তার প্রতি আমার আস্থা বিশ্বাস এগুলো থাকবে। এগুলো আমাদেরকে পোষণ করতে বলেছেন। হ্যাঁ, তারপরে যদি তার দোষ কোনো আমাদের কাছে স্পষ্ট হয়, আমরা ব্যক্তিগতভাবে তাকে সংশোধন করে দেব, কিন্তু তাকে কখনো আমরা অপমান করব না, আরও দোষ খুঁজে বের করার চেষ্টা করবো না, কারণ দোষ তো খুঁজলে আমার মধ্যেও পাওয়া যাবে। তাহলে মুমিন সম্পর্কে সুধারণা পোষণ করা আল্লাহর নির্দেশ। তো বলছেন, ইন্না বা'দা যন্নি ইসম, কেননা তোমরা যে মানুষ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করো, কিছু ধারণা আছে জঘন্যতম অন্যায়। লোকটার ভিতরে এই দোষ নাই, কিন্তু তুমি ধারণা করে মনে করছো, তাহলে এটা কি? অপবাদের মতো। তাহলে এটা একটা মারাত্মক অপরাধ। আমরা অপর মুমিন সম্পর্কে কখনো কুধারণা পোষণ করব না। তারপর বলছেন, ওয়ালা তাজাসসু, দোষ নাই, এখন খুঁজে যে বাইর করবা। হিংসা বিদ্বেষ শত্রুতা যখন থাকে তখন মানুষ এই কাজগুলো করে। তার কোনো দোষ না থাকলে খুঁজে বের করে সমাজে প্রকাশ করে তাকে অপমানিত করার চেষ্টা করে, এটা ইসলামী শরীয়তে একটা কঠিন হারাম কাজ, এটা করা যাবে না। তার বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করবা না, একে অন্যের সমালোচনা করবা না, একে অন্যের দোষ চর্চা করবা না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীগণ বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, গীবত হলো কাকে? তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন একটা মন্তব্য করেছো, আসলেই দোষটা তার আছে। আমার সম্পর্কে আপনারা বলছেন শহীদ ভাই প্রচণ্ড রাগী, আসলেই রাগ আমার মধ্যে আছে, মনে করেন, একটু বোঝানোর জন্য বলছি। আসলে আমার রাগটা আমার মধ্যে আছে, যখন আমার অনুপস্থিতিতে অন্যের সামনে বলে আপনি আমাকে অপমান করছেন, এটা হলো গীবত। আর যদি আমার মধ্যে রাগ, এই দোষটা না থাকে, আপনি বানিয়ে বলেন, তখন কি হবে? মিথ্যা অপবাদ। গীবত করা হারাম, আর মিথ্যা অপবাদ দেওয়া ডাবল হারাম, কাবিরা গুনাহের উপর কাবিরা গুনাহ। তাহলে আমরা অপর মুমিন সম্পর্কে, অমর মুসলিম সম্পর্কে কখনো সমালোচনা, দোষ চর্চা, দোষ তালাশ করে বের করা, তাকে অপমান করা, এগুলো করব না। বরং এই কাজগুলোকে কঠিন অন্যায় বলে এই আয়াতে ঘোষণা করেছে। আল্লাহ প্রশ্ন করছেন, আচ্ছা শোনো, আইয়ুহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের কোন ব্যক্তি পছন্দ করবে তোমার এই ভাইটি মারা গেছে, যার সমালোচনা তুমি করলা, মারা গেছে, তার গা থেকে গোশত করে তোমাকে দিবে রান্না করে, খাবা? কি খাবা বলো? আল্লাহর প্রশ্ন। তোমার ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খেতে কে পছন্দ করো? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, কারণ আমাদের প্রকৃতি সম্পর্কে আল্লাহ জানা নেই,
আছে তো। আল্লাহ বলছেন ফাকারিহ তুমুহু, তোমরা সবাই এটা অপছন্দ করবা। কেউ মানুষের রক্ত মাংস খাইতে চায় না, তোমরা অপছন্দ করো। তাহলে তোমার ভাইয়ের রক্ত খেতে যেমন তোমার অপছন্দ হয়, তোমার ভাইয়ের মাংস খেতে যেমন তোমার অপছন্দ হয়, তার সমালোচনা, তার দোষ চর্চা, তার সম্পর্কে কুধারণা পোষণ করা তার চাইতে বেশি তোমার অপছন্দ হওয়া উচিত। এগুলা আল্লাহর শেখানো কথা, মুসলিমদের ভ্রাতৃত্বের বন্ধনের কথা, একে অপরের হকের কথা। আমরা এই হকগুলো অহরহ লঙ্ঘন করি, কিন্তু এগুলো যে পাপ আমাদের বিবেক বোধ থেকে হারিয়ে গেছে, এগুলো করা যাবে না। প্রিয় ভাইরা, কোরআনের অনেক আয়াত এভাবে আছে। আমি আয়াতগুলোকে সংক্ষেপ করে মূল বক্তব্যের দিকে যাচ্ছি। আমরা আলোচনা করতে চাচ্ছিলাম মুসলিমদের ভ্রাতৃত্বের বন্ধন। প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামদের মধ্যে এমন এমন সাহাবী ছিলেন, তারা ঈমান এনেছেন, তাদের পুরো পরিবার ইসলাম গ্রহণ করেননি। এমন হয়েছে তিনি ইসলাম গ্রহণ করছেন, তার সন্তান করে নাই, তিনি করেছেন, তার স্ত্রী করে নাই, তিনি করেছেন, তার বাবা করে নাই। এমন হয়েছে, তাতে কি হয়েছে, তিনি ইসলাম গ্রহণ করছেন, তার বাবা করেন নাই, বাবার সাথে সম্পর্ক সেটটা বলছি ইমানি দিক থেকে সেট। এমনি তো মানে দুনিয়াবি ব্যবহার তারা করতেন, ইমানি দিক থেকে সেট। তারপরে নিজের স্ত্রী করে নাই, স্ত্রীর সাথে সম্পর্ক কি চেত। স্ত্রী পরিত্যাগ করেছেন, বাবা পরিত্যাগ করেছেন, সন্তান পরিত্যাগ করেছেন, অপর মুসলমানকে ভাইকে ভালোবেসেছে শুধু একটাই কারণ, ঈমানি ভালোবাসা আর ইসলামী ভালোবাসা। তার ভিতরে একজন হচ্ছে ওবায়দা ইবনে সামিত আবু ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি একটি যুদ্ধে মুসলিমদের পক্ষে জিহাদ করছিলেন, তার বিপরীত পক্ষে ছিল তার বাবা, তিনি ছিলেন কাফের, তিনি ছিলেন মুশরিক। তিনি নিজ হাতে বাবাকে হত্যা করেছিলেন জিহাদের ময়দানে। দেখেন, ঈমানি বন্ধন, ইসলামী বন্ধন এত শক্তিশালী, নিজস্ব জন্মদাতা পিতাকেও তত বেশি গুরুত্ব দেয় না যতটা ঈমানি গুরুত্ব আছে। তিনি যুদ্ধ করেছিলেন কাদের জন্য? মুসলিমদের জন্য। যুদ্ধ করেছেন কার জন্য? ইসলামের জন্য। ইসলামের জন্য ইসলামী ভালোবাসা, ঈমানি ভালোবাসা তাকে এতটা বেশি শক্তিশালী করেছে যে কাফেরদের, কুফফারদের নিজস্ব আত্মীয় রক্ত হওয়াটাকেও তিনি মূল্যায়ন করেন নাই। তাহলে ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। প্রিয় ভাইয়েরা, একজন মুসলিম আর এক মুসলিমকে যখন জানতে পারবে সে একজন মুসলমান, আমিও মুসলমান, তখন তার প্রতি কি আমার ভালোবাসা তৈরি হবে না শত্রুতা তৈরি হবে? এটা হলো ইসলামের চাহিদা, ঈমানের চাহিদা। মুসলিম মানেই আমি তাকে ভালোবাসি, মুমিন মানি আমি তাকে ভালোবাসি, আমি তাকে আপন মনে করি, সে কখনো আমার পর না। কারণ উভয়ের ছায়ার উপরে আছে হলো, উভয়ের উপরে আছে হলো ইসলাম নামক ছায়া। এই ইসলাম নামক ছায়ার নিচে যারা আছে সবাই পরস্পর কি শত্রু না বন্ধু? বন্ধু। তো এখন আপনি যদি আর এক মুমিনকে ভালোবাসেন, আপনি যদি আর এক মুসলিমকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছেন। এক, ঈমানের ৭৭টিরও বেশি শাখা আছে, তার ভিতরে একটা শাখা হচ্ছে আপনি যখনই ঈমান আনবেন আপনার ভিতরে অপর মুমিনের প্রতি থাকবে ভালোবাসা। এর ঈমানের একটা অংশ। অপর মুসলিমের প্রতি আপনার থাকবে কি? ভালোবাসা। যখনই আপনি অপর মুমিনকে ভালোবাসবেন, অপর মুসলিমকে ভালোবাসবেন, যেহেতু আপনি ঈমানের কারণে, যেহেতু আপনি ইসলামের কারণে তাকে ভালোবাসছেন, সেই আল্লাহ স্বয়ং আপনাকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা আপনি পেয়ে যাবেন এবং আপনাকে অনেক বেশি মর্যাদাশীল করবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 6442, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন। কিয়ামতের দিন বলবেন মানে তখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ সেদিন উপস্থিত থাকবে। কাফের, মুশরিক, বেদিন, আস্তিক, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব উপস্থিত থাকবে। সমস্ত জনতার সামনে আল্লাহ তাকে ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা, আজকে আমি তাদেরকে খুঁজছি যারা দুনিয়াতে আমার জন্য এক মুমিন আর এক মুমিনকে, এক মুসলিম আর এক মুসলিমকে ভালোবেসেছিল। এই মোহাব্বতকারী লোকগুলো কোথায়? সুবহানাল্লাহ। ডাক দেওয়ার কারণ কি? ইহুদির সামনে, হিন্দুর সাথে, বৌদ্ধর সামনে, খ্রিস্টানের সামনে, এমনকি মুসলিমদের সামনে তাদেরকে মর্যাদাবান করবেন আল্লাহ। আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আরে আমার জন্য তোমরা একে অন্যকে ভালোবেসেছিল, তারা আজ কোথায়?
আল্লাহ খুঁজে বের করবেন। তখন তারা সাড়া দিবে, আল্লাহ এই তো আমরা উপস্থিত আছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, শোনো, আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি, তোমরা যেহেতু আমার সম্মানে এক মুমিন আর এক মুমিনকে, এক মুসলিম আর এক মুসলিমকে ভালোবেসেছিলা, আজকে আমি তোমাদেরকে সম্মানিত করছি, আমার নিজের ছায়ায় তোমাদেরকে স্থান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ছায়া কেন লাগবে? আল্লাহর ছায়া দিয়ে আপনি কি করবেন? কিয়ামতের দিন 1 মাইল অথবা 2 মাইল উপরে থাকবে এই সূর্যটা আপনার উপরে। আজকে 13 লক্ষ গুণ দূরে, যেখান থেকে আমরা তীব্রতা অনুভব করলে গরমের দিনে হাঁপায়ে পড়ি, একদম অস্থির হয়ে যাই, সেই সূর্য একেবারে সমান তাপ নিয়ে যদি 1 মাইল উপরে থাকে, তখন আপনার অবস্থা কি হবে একটু কল্পনা করেন। তখন ছায়া পেলে আপনি খুশি না বেজার? সেই লোকেই ছায়া পাবে যেই লোক আল্লাহর জন্য অপর মুমিনকে ভালোবেসেছিল। সেই লোকই এই তীব্রতা থেকে বেঁচে যাবে। সে আল্লাহ তাআলার আচ্ছাদনে আচ্ছাদিত থাকবে, যে লোকটা আল্লাহর জন্য অপর মুমিনকে ভালোবাসবে। তাহলে মুমিন মানে কি? আমি তাকে ভালোবাসি। মুমিন মানে কি? সে আমার শত্রু না, সে আমার বন্ধু, সে আমার আপন লোক। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। সহিহ মুসলিমে 6443 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না রাজুলান যারা আখাল ফি কারিয়াতিন উখরা, একজন ব্যক্তি তার অপর ভাইকে দেখার জন্য গ্রামের দিকে রওনা দিচ্ছে। গ্রামে বাস করে, রওনা দিচ্ছে। ফারসাদাল্লাহু লাহু আলা মাদ্রাজাতিহি মালাকান, যখন উনি রওনা দিছে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাই দিয়েছে, যাও যে দেখো তো লোকটা কোথায় যায়, যাও। আল্লাহ ফেরেশতাকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন তাকে দেখার জন্য, করে কি? তখন ফেরেশতা ওই লোকটার সাথে যাচ্ছে, পথে তাকে জিজ্ঞেস করছে মানুষের রূপ ধারণ করে, বলছে, আইনা তুরিদ, ভাই আপনি কোথায় যাচ্ছেন? আপনার গমনস্থল কোথায়? আপনার উদ্দেশ্য কি? তাহলে বলছে, উরিদু আখাল্লি ফি হাযিহিল ক্বরিয়া, আমি আমার এই গ্রামে যাচ্ছি, ওখানে আমার এক ভাই থাকে, আমি ভাইয়ের সাথে একটু দেখা করতে যাব। তখন ফেরেশতা জিজ্ঞেস করছে, হাল্লাকা আলাইহি মিন নি'মাতিন তারুব্বুহা, তার উপর আপনার কি কোনো বিশেষ অবদান আছে যেটা আপনি বৃদ্ধি করতে চান? ধরেন উদাহরণস্বরূপ আপনি শেয়ারে ব্যবসা করেন, ব্যবসার জন্য দেখা করতে যাচ্ছেন, পার্থিব কোনো লোভ লালসার জন্য, এমন কোনো কিছু আছে? তখন লোকটা বলছে, লা গায়রা আন্নি আহাব্বাতু ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি এই জন্য যাচ্ছি না, আমার দুনিয়াবি কোনো লোভ লালসা স্বার্থ সিদ্ধি নাই, শুধু এক আল্লাহর ভালোবাসার জন্য তার সাথে দেখা করতে যাই। সুবহানাল্লাহ। এই একটাই উদ্দেশ্য, আল্লাহকে ভালোবাসি, তো উনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, উনিও মুমিন আমিও মুমিন, উনিও মুসলিম আমিও মুসলিম, এক মুসলিম ভাইয়ের সাথে দেখা করতে যাবে, আমার উদ্দেশ্য একটাই। তখন এই ফেরেশতা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফেরেশতা বলছে, ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইকা বিআন্নাল্লাহ ক্বাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফি, শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে একজন দায়িত্বশীল ফেরেশতা তোমাকে বলছি, যে আল্লাহর ভালোবাসায় তুমি তার সাথে দেখা করতে যাচ্ছ না, আল্লাহই তোমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন মুসলমানকে ভালোবাসলে কার ভালোবাসা পাওয়া যায়? আল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবাসেন, নিশ্চিত আমরা বলতে পারি এই লোকটাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না। তো আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহর ভালোবাসার প্রত্যাশা করি, আমাদের সবার উচিত হবে মুমিন মুসলমানকে আমরা শত্রু মনে করব না, সে আমার কি আপন ভাই, সে আমার আপন ভাই। আমি সয়গাঁও সেদিন বলেছিলাম, আজকেও বলছি, আমার বাবা, জন্মদাতা বাবা, তিনিও আমার ভাই, আমার জন্মদাতা মা, তিনিও আমার বোন। কোন দিক থেকে বোন? আত্মীয়তার দিক থেকে না, রক্তের দিক থেকে না। তিনিও মুসলিম, আমিও মুসলিম, আমার মাও মুসলিমা, আমিও মুসলিম। তাহলে তিনি আমার ইসলামী বোন, ইসলামী ভাই, ইমানি বোন, ইমানি ভাই। শোনে, রক্তের ভাইয়ের চাইতে ইমানি ভাইয়ের শক্তি আরও বেশি, আরও বেশি। তাহলে যখনই আপনি জানবেন যে তিনি বিশুদ্ধ আকীদার একজন মুমিন, বিশুদ্ধ আকীদার একজন মুসলিম, তিনি সহিহ মানহাজের একজন মুসলিম, তার সম্পর্কে যখন আপনি জানবেন, তার বাড়ি কুড়িগ্রাম, আমার বাড়ি মাদারীপুর, কি এর আবার কুড়িগ্রাম মাদারীপুর, সেও আমার, আমিও তার, এটা ইমানদারের লক্ষণ হবে। এটা কিসের লক্ষণ?
ইমানদারের লক্ষণ। তাহলে আমরা ভ্রাতৃত্বের বন্ধনের একটা সূত্র পেলাম যে মুসলমানকে, মুমিনকে কখনো শত্রু মনে করবে না। কি মনে করবে? বন্ধু, আপন ভাই। আচ্ছা, এই যে ভালোবাসার প্রত্যাশার দাবিটা কি জানেন? দাবি হলো যখনই আপনি আমাকে ভালোবাসেন, যখনই আমি আপনাকে ভালোবাসি, তখন আমার জন্য আমি যা পছন্দ করব, আপনার জন্য আমি তাই পছন্দ করব। এইটাও ইমানের একটা শাখার একটা শাখা, ৭৭টি শাখার একটা শাখা এই এক, যে আমার জন্য আমি যা পছন্দ করব, আপনার জন্য আমি তাই পছন্দ করব। আচ্ছা, এবার আমার কথা বলি। ধরে মনে করেন আমি এখান থেকে চলে গেলাম, আপনারা মজলিসে, এখানে জলসায় কোনো একটা প্রোগ্রামে বসছেন। এখন এই মজলিসে আমার সম্পর্কে সমালোচনা করেন, আমার নিন্দা করেন, এটাকে আমি পছন্দ করব? যেহেতু আমি আমার সমালোচনা পছন্দ করি না, তাহলে আমিও আপনার সমালোচনা করব না। কি বুঝতে পেরেছেন? আমাকে কেউ অপমান করুক, এটা যেমন আমি পছন্দ করি না, তাহলে আমিও ভাইকে কোনো সময় অপমান করব না। আমার দোষ মানুষের সামনে প্রকাশিত হোক, এটা যেমন আমি চাই না, আমি আপনার দোষটাও মানুষের সামনে প্রকাশ করব না। এটাই তো ইমানের দাবি। কিন্তু আমরা কি এই দাবি পূরণ করি? না রে ভাই, নিজের বেলায় শতভাগ, অন্য যখন আমার সমালোচনা করে রেগে আমি মেজাজ পুরা হট হয়ে যাই, কিন্তু আমি যে অন্যের ভাইয়ের সমালোচনা করছি সেদিকে কোনো খেয়াল নেই। এই হাদিস শোনেন, আমি তো বানায়া বলছি না, বুখারী 13 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা ভালোবাসে অন্যের জন্য তা ভালো না বাসবে। কি মনে করলেন আপনি? উদাহরণস্বরূপ বোঝার জন্য বলছি, আপনি আমার মুমিন ভাই, আমিও আপনার মুমিন ভাই, আপনার আমার একই সাথে একটা পুকুরে শেয়ার আছে, তো পুকুরের মাছ ধরছি। আব্দুল মালিক ভাই বলেন, শহীদ ভাই আপনি ভাগ করেন, ভাগের দায়িত্ব যেহেতু আমাকে দেওয়া হয়েছে, ভালো ভালো জিনিসগুলো আমার ভাগে আর নিম্নমানের জিনিসগুলো অপরে ভাগে দেওয়া যাবে না। কেন? আমার যেমন পছন্দ হয় ভালো জিনিস আমার ভাগে আসুক, তারও তো পছন্দ, তার ভাগে ভালোগুলো যাক। এজন্য কখনো নিজেকে অগ্রাধিকার দিয়ে অপরকে আপনি অবজ্ঞা করবেন, এটা ইসলাম কখনো প্রত্যাশা করে না। তাহলে আমরা মুমিন ভাইকে ভালোবাসবো, আমি নিজের জন্য যা পছন্দ করি তার জন্য আমি তাই পছন্দ করব। নিজের জন্য যেমন খারাপটা পছন্দ করি না, অপরের জন্য আমি কখনোই খারাপটা পছন্দ করব না। এই ভালোবাসার স্তর আছে, এই ভালোবাসারও কি স্তর আছে। ভালোবাসা বাড়ে আবার কমে, ঈমান অনুরূপভাবে বাড়ে আবার কমে। আমাদের এই ভালোবাসাকে বৃদ্ধি করতে হবে, ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে, শক্তিশালী করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঔষধ দিয়েছেন, আমরা ঔষধটাকে অ্যাপ্লাই করতে পারি। সহিহ মুসলিম হাদিস নম্বর 203, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা কেউ জান্নাতে ঢুকতে পারবা না মুমিন না হলে। মুমিন না হলে কেউ জান্নাতে যেতে পারবা না। তাহলে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত কি? ইমানদার হওয়া, ইমান থাকা। ইমানবিহীনভাবে কখনোই জান্নাতে ঢোকা যাবে না। অথচ বাংলাদেশের বড় বড় বিশ্ববিখ্যাত দরবারে আছে, সেখানে এই সাইনবোর্ড দিয়ে দেওয়া আছে, এটা হলো এই ওরসের অমুসলিমদের আসার স্থান, বসার স্থান। আসতে পারে, ওয়েলকাম। এরপরে বলছেন এখানে আবার অমুসলিমদের বায়াত নেওয়ার জায়গা, কিন্তু মুসলমান মানায় না। আপনি খ্রিস্টান থাকেন, প্রতি বছর বছর ওরসে মালপত্র পাঠাবেন আর আপনার বায়াত দিয়ে দেবো, বাস জান্নাত পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? অথচ তারা জানে না যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অমুসলিম, আস্তিক, নাস্তিক, মুসলমান ছাড়া, ইমানদার ছাড়া কখনো জান্নাতে যেতে পারবে না। আমরা সূত্র বানায় নিছি, তুমি মুসলমান হও আর না হও, মোরে মাল বানিয়ে দিলেই হবে। বুঝতে পেরেছেন? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা কেউ জান্নাতে ঢুকতে পারবা না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবা। ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু। তোমরা মুমিনও হতে পারবা না যতক্ষণ অপর মুমিনকে ভালো না বাসবা। তাহলে মুমিনকে ভালো না বাসলে
আপনার ঈমান হবে না, আর ঈমান না হলে জান্নাতে যাওয়া যাবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা পরামর্শ দিব না, ইযা ফাআলতুমুহু, যখন তোমরা এই আমলটা করবা তখন তাহাবাবতুম, পরস্পর ভালোবাসা বেড়ে যাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে, তোমাদের ভিতরে মহাব্বত তৈরি হবে। তখন সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, হ্যাঁ বলেন। তিনি বলছেন, আফশুস সালামা বাইনাকুম, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে বেশি বেশি সালামের প্রচলন করো। দেখা হলে আসসালামু আলাইকুম, দেখা হলে আসসালামু আলাইকুম। তো একটু আগে তার সাথে ঝগড়া করছি ওটা ঝগড়ার সময় ঝগড়া, এখন দেওয়া হয়েছে কি সালাম। একটা হাদিসের আংশিক আপনারা শুনেছেন, আমি পুরোটা বলে দিচ্ছি। এক মুমিন আর এক মুমিনের সাথে দেখা হলে উত্তম কে, যে আগে সালাম দেয় সে। এই হাদিসটা আপনারা শুনছেন, কিন্তু হাদিসটার পূর্বের অংশ কি জানেন? পূর্বের অংশ হলো এক মুমিন আর এক মুমিন ঝগড়া করছে। হাদিসে নবী সাল্লাম বলছেন, ঝগড়ার কারণে একে অন্যের সাথে মন কষাকষি, দেখলে ভালো লাগে না। ওই ধরেন উদাহরণস্বরূপ, ওই ভাইয়ের সাথে আমার শত্রুতা আছে, সে তো ওই রাস্তাতে যায়, আমি আবার এই রাস্তাতে যাই, যেন দেখা না হয়। মানে এমনটি একজনের ছায়া আর একজনে পাড়াইতে পারে না। তো এই যে নবী সাল্লাম বলছেন যে একজন আরেকজনের সাথে দেখা হইলে তখন ওই যে পূর্ব শত্রুতার জেরে একে অন্যের দিকে এইভাবে ঘুরে ফিরে যায়, কারোর সাথে সাক্ষাৎ হতে চায় না। এই দুইজন পরস্পর দেখা হয়েছে, উত্তমকে যে ব্যক্তি আগে সালাম দেয় সে। কেন এই কথা? কেন? আব্দুল মালিক ভাইয়ের সাথে আমি ঝগড়া করেছি, তার সাথে আমার মন কষাকষি আছে, পথে দেখা হয়ে গেছে, আব্দুল মালিক ভাই আমাকে আগে সালাম দিছেন, এখন আমি তো লজ্জায় পড়ে ওয়ালাইকুম সালাম বলতে বাধ্য, তাই না? যখন বুঝলাম সে আমাকে সালাম যেহেতু দিছে, তখন আগে তার উপর রাগের টেম্পারেচার ছিল 100, এখন 5 কমছে না বাড়ছে? কমছে। এটাই বাস্তব। তাহলে আপনার সাথে যার মন কষাকষি আছে, ভুল বোঝাবুঝি আছে, শত্রুতা আছে, হিংসা বিদ্বেষ আছে, সে তো মুমিন, সে তো মুসলিম। তাহলে দেখা হলে তাকে কি করতে হবে? সালাম দিতে হবে। সালাম দিলে আমাদের মধ্যে ভালোবাসা বাড়বে। এটা ইসলামী ভ্রাতৃত্বের একটা অংশ, আর মুমিনের আর একটা হক। প্রিয় ভাইয়েরা, মুমিন মুসলিমকে ভালোবাসবে, আর ভালোবাসার বিপরীত হলো শত্রুতা, বিপরীত হলো হিংসা, বিপরীত হলো পরনিন্দা করা, পরচর্চা করা। তাহলে যেহেতু আমি তাকে ভালোবাসি, ভালোবাসা আর শত্রুতা কখনো একই সাথে চলতে পারে না। রাত আর দিন যেমন একসাথে থাকে না, আলো এবং অন্ধকার যেমন একসাথে থাকে না, মূর্খ এবং শত্রুতা একই সাথে, মূর্খ এবং শিক্ষিত যেমন একইভাবে হয় না, একই ব্যক্তি মূর্খ আবার শিক্ষিত, এটা হয় না। ঠিক একইভাবে আপনি মুমিনকে ভালোবাসেন আবার শত্রু মনে করেন, হবে না। যদি শত্রু মনে করেন আপনি ভালোবাসেন না, আর যদি ভালোবাসেন শত্রুতা রাখতে পারবেন না। এই জন্য নবী সাল্লাম এটার উল্টাও বলছেন। উল্টাটা কি? ভালোবাসবা, শত্রুতা করবা না। হাদিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা কখনো মুমিনের সাথে শত্রুতা, বিদ্বেষ, হিংসা করবা না, নিষেধ করেছেন। তাহলে কারোর সাথে, কোনো মুমিনের সাথে, কোনো মুসলমানের সাথে আমাদের কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, শত্রুতা থাকবে না। বলছেন ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু, পরস্পরে তোমরা হিংসা, বিদ্বেষ, শত্রুতায় লেগে যেও না। ওয়ালা তাদাবারু, একে অন্যের পিছনে দোষ তালাশের জন্য বের হয়ে পড়ো না। ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাইইন, দেখেন কত চমৎকার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তোমারই ভাই, তুমি দুইজনের কাছে বাজার করতে, তো মুরগি দামাদামি করতেছে একজন, তুমি তার দামের উপর দাম করবা না, তাহলে তার ভাইয়ের, তোমার ভাইয়ের হক নষ্ট করা হবে। কারণ সে তো ভাই, সে যখন দাম করতেছে হ্যাঁ বা না, বিক্রেতা যখন বলবে তখন তুমি দাম করতে পারবা, কিন্তু তার দামের উপর তুমি যদি দাম করো তাহলে তোমার ভাইয়ের হক নষ্ট হয়, এটা তুমি করতে পারবে না। তাতে কি হয়? ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তারপর তিনি বলছেন অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, কি সুন্দর কথা, অকুনু, তোমরা হয়ে যাও ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা। কিভাবে? ইখওয়ানা, পরস্পর ভাই ভাই, তোমরা সবাই আল্লাহর বান্দা, একেবারে ভ্রাতৃত্বের বন্ধনে সুদৃঢ় করে সবাই আল্লাহর বান্দায় পরিণত হয়ে যাও। তা আল্লাহর বান্দা যখন তুমি এবং সে, তাহলে উভয়ের মধ্যে কখনো শত্রুতা, হিংসা, বিদ্বেষ থাকতে পারে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিম ওয়াখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু, এই মুসলমান আর এক মুসলমানকে জুলুম করবে না।
কখনো জুলুম করবে না। সেটা কথা দিয়ে জুলুম করা, সেটা হাত দিয়ে জুলুম করা, অথবা তার সম্পদ বিনষ্টের মাধ্যমে জুলুম করা। এক মুমিন আর এক মুমিন, এক মুসলিম আর এক মুসলিমকে কখনো জুলুম করবে না। এর বলছেন নিজে তো জুলুম করবে না, ওয়ালা ইয়াজুলিমু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, আর নিজে তো জুলুম করবে না, ওয়ালা ইউসলিমুহু, আর একজন জুলুম করুক এটাও করতে দেবে না। আমি আপনার উপর জুলুম করব না, কিন্তু আরেকজন আপনার উপর জুলুম করছে আমি চুপ থাকবো, এটাও হবে না। আমি জুলুম করতেও দেবো না। এটা মুমিনের ইমানদারের চাহিদা। তারপর তিনি বলছেন শোনো, ওয়ালা ইয়াহকিরুহু, এক মুমিন আর এক মুমিনকে কখনো অবজ্ঞা করতে পারে না। দূর মেয়ে, ওই মানুষ, ওনার কোনো হিসাব কিতাব, কোন হিসাবের মানুষ, ওনারা তুমি গণ্য করো কিনা, ওনারা ডাকো কি লিগা, মানুষ ওনার কোনো দাম ঠাম দেয় নাকি, মানে এইভাবে অবমূল্যায়ন করা আমরা করি না, অনেক সময় করি তো। অবমূল্যায়ন, অবজ্ঞা, অবহেলা না। মুসলিম মানি সে আমার কাছে একজন গুরুত্বপূর্ণ পার্সন, এটা হবে। তারপর নবী সাল্লাল্লাহু বলছেন ওয়ায়ুশিরু ইলা সদরিহি, এই চমৎকার একটা কথা বলছেন। তিনি তার এই বুকের দিকে ইশারা করছেন, ওয়ায়ুশিরু ইলা সদরিহি সালাসা মাররাত, তিনবার তিনি নিজের বুকের দিকে ইঙ্গিত করে বলেছেন শোনো, যে বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহু মুসলিম, যে এক মুসলমান আর এক মুসলমানের যে অবজ্ঞা করে, অবহেলা করে, এই অবস্থানটা কিন্তু থাকে হৃদয়ে। কোথায় থাকে? হৃদয়ে থাকে। তার মানে ওই মুসলমানকে আপনি অবজ্ঞা করছেন, অবহেলা করছেন, তার সাথে আপনার শত্রুতা আছে, তার সাথে বিরোধ আছে, এই বিরোধটা কিন্তু হাতে থাকে না, মুখে থাকে না, থাকে কোথায়? অন্তরে আপনি তার বিরুদ্ধে করছেন। অতএব অন্তরটাকে ফ্রেশ করতে হবে, কোনো মুমিনের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার কথা বলেছেন, শোনো, এক মুমিন আর এক মুমিনের যেহেতু ভাই, মুসলিমের ভাই যেহেতু, তখন হারামুহু দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন মুমিনের রক্ত আর এক মুমিনের জন্য হারাম। মানে মুমিনকে আঘাত করবে, এটা হতেই পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত তো দূরের কথা, তিনি বলছেন এক মুমিন আর এক মুমিনের দিকে অস্ত্র তুলে তাকও করতে পারবে না। আরে আঘাত দেওয়া তো তাক করা আছে না, এইবারে তোর মারি গেলাম, বলো সে তোমার ভাই না? তাকও করতে পারবে না। তাহলে মুমিনের রক্ত হারাম, মুমিনের মানে সম্মান হারাম। সম্মান হারাম মানে কি? আমি ভাই সম্পর্কে এমন একটা মন্তব্য করলাম যে মন্তব্যের কারণে সে আজকের এই মজলিসে অপমানিত হলো, করা যাবে না। কি ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিট করেছেন, আমরা তো এগুলোর কোনো মূল্যায়ন করি না। প্রিয় ভাইরা, এরপরে অপর মুমিন মুসলিমের একজন আরেকজনকে ভালো কাজে সাহায্য করবে, আর বিপদে পড়লে উদ্ধার করবে, আর অপর মুমিনের দোষ থাকলে ঢেকে রাখবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা অপরের দোষ ঢাকার গুণে গুণান্বিত এখানে মনে হয় কেউ হতে পারিনি। দোষ ঢাকা, আপনার দোষটা আমি জানি, কাউকে বলবো না, একান্তই শুধু সংশোধনের জন্য আপনাকে বলবো। আর যখন আপনাকে বলবো তখন শুধু আপনিই থাকবেন, আর কেউ থাকবে না। এটা হলো কল্যাণকামী মুমিন, এটা কল্যাণকামী মুমিনের মুসলিমের গুণ। চমৎকার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। ওয়ামান কানা ফি হাজাতিন আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, কোন মুমিন কোন মুসলিমের প্রয়োজন পূরণ করার জন্য, অভাব দূর করার জন্য যতক্ষণ পর্যন্ত লেগে থাকে, আল্লাহ ততক্ষণ তার সাহায্যে লেগে থাকেন। সুবহানাল্লাহ। আপনি যখন অপর মুমিনকে বিপদ থেকে বাঁচানোর জন্য, তার কোনো বিপদ দূর করার জন্য, তার কোনো প্রয়োজন পূর্ণ করার জন্য যতক্ষণ অপেক্ষা করবেন, যতক্ষণ আপনি তার সাহায্যে থাকবেন, আল্লাহ ততক্ষণ আপনার প্রয়োজন পূরণের জন্য থাকবেন। তাহলে মুমিনকে সাহায্য করলে কার সাহায্য পাওয়া যায়? আল্লাহর। তারপরে তিনি বলছেন যে শোনো, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু কুরবাতিন মিন কুরাবি ইয়াউমাল কিয়ামাহ, কোন মুমিন যখন অপর মুমিনের একটা বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা এই মুমিন থেকে কিয়ামতের দিন একটা বিপদ দূর করে দিবেন। এবার দুনিয়াবি বিপদটা বেশি ভয়ঙ্কর না আখিরাতের বিপদটা বেশি ভয়ঙ্কর? আখিরাতে। তো আজকে যদি আপনার একটা বিপদ আমি দূর করি, যেহেতু বিপদটা ছিল সাময়িক, আর পরকালে আল্লাহ আমার স্থায়ী একটা বিপদকে দূর করে দিবেন। পরের অংশটা, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ,
যখন এক মুমিন আর এক মুমিনের কোনো একটা দোষ জানতে পারবে, গোপনীয়ভাবে জেনেছে, গোপনীয়, ধরেন একটা লোক চুরি করে, উদাহরণস্বরূপ বিড়ি সিগারেট খায়, অথবা লোকটা জেনা করে, অথবা লোকটা অন্যায়ের সাথে জড়িত, অথবা লোকটা মাঝে মাঝে সালাত পরিত্যাগ করে, অথবা লোকটা একটা ভুলের ভিতরে আছে, এই দোষটা আপনি জানছেন। এখন আপনার করণ কি? প্রথম কাজ এটা সাইলেন্ট, আপনি একা জানছেন না, আপনার একার মধ্যেই থাকবে। দ্বিতীয় কাজ, আপনি তাকে ভালোবাসেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে মুমিনরা হলো পরস্পর আয়নার মতো। আমি খুতবায় দাঁড়ানোর আগে যদি একটা আয়না দিয়ে দেখি যে আমার চোখে একটু ময়লা আছে, পরিষ্কার করলাম, তখন এই আয়না কি আমার ক্ষতি করলো না উপকার করছে? উপকার করেছে। তাহলে আপনি হলেন মুমিনের আয়না, আপনি হলেন মুসলিমের আয়না। যখনই আপনি তার একটা দোষ দেখেছেন তখন তাকে একাকী ডাকবেন, রফিক ভাই এদিকে আসেন, আপনার সাথে পার্সোনাল কথা আছে। কি ভাই, আমি তো আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার ভিতরে একটা দোষ আমার কাছে প্রকাশিত হয়েছে, আমার মনে হয় দোষটা যদি আপনি এড়িয়ে চলেন, আপনি এখন যতটুকু ব্যক্তিত্ববান বেরিয়েছেন না, আপনার মান সম্মান আল্লাহ আরও বাড়াই দিবে, এই জন্য দোষটা ছেড়ে দেন, এই পাপটাকে পরিত্যাগ করেন, এইটাকে অ্যাভয়েড করেন। তখন কি হলাম? আমি হয়ে গেলাম তার আয়না। যখনই তার এই দোষটা আমি আব্দুল মালিক ভাইয়ের কাছে তাকে বলে তাকে অপমান করলাম, তখন আমি হয়ে গেলাম গীবতকারী আর একজন পরনিন্দাকারী, পরচর্চাকারী। কথা কি বুঝতে পেরেছেন? ইসলামের সৌন্দর্য কতটা গুরুত্বপূর্ণ যে আমি একজন মুমিনের দোষ ত্রুটি দেখলে পার্সোনালি তাকে সংশোধন করব, সমাজে অন্য কাউকে বলে তাকে কখনো অপমানিত করব না। আর আমাদের অভ্যাসটা কি জানো? একদমই অবস্থা। ভাই আপনি কি জানেন রফিক ভাইয়ের ভিতরে কি কি দোষ আছে? তখন আমিও বললাম ভাই কি দোষ আছে? এই সব কথা কিন্তু শুনতে আমাদের মধুর চাইতে বেশি প্রিয়। খুশরু ভাই বলেন দি কি দোষটা আছে, মানে কাজ রেখে দিয়ে তারপরে শুনবো কি মজাটা আছে। তাহলে দোষ চর্চা করা, দোষ শোনা দুইটাই জঘন্যতম অপরাধ। আপনি এটা ভালোবাসেন, তাহলে আপনি তাকে সংশোধন করে দিবেন। তার ব্যাপারে অন্যের কাছে মন্তব্য করলে কোনো কল্যাণ হবে না, বরং আপনার নিজের ক্ষতি হবে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসতুরুল্লাহু আলা আবদিন ফিদ দুনিয়া ইল্লা সাতরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে কোনো বান্দা যদি একজন বান্দার দোষ ত্রুটি গোপন করে রাখে, দেখেন দোষ ত্রুটি গোপন করে রাখে, কিয়ামতের দিন আল্লাহ এই বান্দার দোষকে গোপন করে রাখবেন। এই হাদিসকে আপনারা জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা গোপনে যদি কেউ পাপ করে থাকো গোপন রাখো, কাউকে বলবো না, কাউকে বলবো না। কেন? আল্লাহ তাআলা পাপটাকে গোপন রেখেছেন, পৃথিবীর কাউকে জানান নেই। পাপ করছো, আল্লাহ কি দেখে নাই? দেখছে। আল্লাহ কি জানে নাই? জানছে। তা আল্লাহ কাউকে দেখতে দেন নাই, আল্লাহ কাউকে জানান নাই। তোমার পাপটা আল্লাহ গোপন করেছেন, তুমিও গোপন রাখো। কিয়ামতের দিন আল্লাহ পর্দা দিয়ে ডেকে বলবেন, এই এদিকায় এদিকায়, পর্দার মধ্যে, তুই এই নিয়ে পাপ করছো? আল্লাহ আমি করছি তো। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি দুনিয়াতে তোর পাপটাকে গোপন করে রেখেছিলাম, আজকে গোপনেই তোকে ক্ষমা করে দিলাম। কি বুঝলেন আপনি? আজকে মনে করেন আপনি আপনার আমার জীবনের দিকে তাকান না রে ভাই। আরে আমার বয়স আজকে 39 বছর, আমি কত পাপ করেছি। পাপগুলো আপনার সামনে যদি প্রকাশিত হয়, আজকেই খুতবা থেকে নামাই দিবেন, এই শহীদ ভাই নামেন। আপনার সুরাতে কত আল্লাহর ওলি মনে হয়, এই পাপ করছেন। আপনি আপনার দিকে তাকান, আপনার ভিতরে এরকম দোষ ত্রুটির অভাব নাই রে ভাই, অভাব নাই। আজকে এই পাপগুলো আল্লাহ গোপন রেখেছেন। আল্লাহর আমার উপর, আপনার উপর কত দয়া, কত দয়া। তো কিয়ামতের দিন এই পাপগুলো যদি প্রকাশিত হয়, সেই দিন বুঝবেন শহীদ ভাই লম্বা লম্বা লেকচার দিতেন মুসমার বাইতুস সালাম মসজিদের খুতবায় দাঁড়ায়, আজকের এই হালাত কা, এই হালাত কা আপনার। সেদিন যদি সবার থেকে আড়ালে নিয়ে আল্লাহ বলেন, শহীদ তোরে ক্ষমা করে দিলাম, এর চাইতে বড় দয়া আর কি হতে পারে? মানে এর চাইতে বড় দয়া আপনার উপর দয়া আর কি হতে পারে? কারোর সামনে আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? আপনি না আরেকজনের দোষ গোপন করে দিয়েছিলেন, এই জন্য আপনি আরেকজনের দোষ গোপন করে দিয়েছিলেন, আল্লাহ তাআলা আপনার দোষ গোপন করে দিবেন। ভ্রাতৃত্বের বন্ধন, ইসলামের আদর্শ কত চমৎকার, কিন্তু আমরা তো সমাজে এগুলো অ্যাপ্লাই করি না। আল্লাহ তাআলার এই দয়াগুলো তো আমরা খেয়াল করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, আর গুরুত্বপূর্ণ হাদিসটা বলি, খুতবা অনেক লম্বা, বলবো না। আমি একটা হাদিস বলছি, খুব চমৎকার একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুনা কা রাজুলিন ওয়াহিদিন। পৃথিবীর যত মুমিন আজকে বর্তমানে 250 কোটি মুমিন, আল্লাহ তাআলা বলছেন 250 কোটি না, এরা সবাই একজন। পুরো মুমিন মুসলিম জাতি একটা দেহের নাই। ইনিস্তাকা রাসুহু,
ইশতাকা কুল্লুহু, তার মাথায় যদি আঘাত পায় সে মাথায় একাই ব্যতীত হয় না, পুরো শরীরে ব্যথায় জর্জরিত হয়। অতএব পুরো পৃথিবীতে একজন মুমিন যদি কষ্টে পতিত হয়, বাকি সব মুমিন কষ্ট পাবে। এটাই ঈমানের চাহিদা, এটাই ঈমানের চাহিদা। তারপর তিনি বলছেন আল মুমিনু কাল মুমিনু, আল মুমিনু এক মুমিন আর এক মুমিন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, এক মুমিন আর এক মুমিনের জন্য একটা বিল্ডিংয়ের ন্যায়, একটা অট্টালিকার ন্যায়, একটা ভবনের ন্যায়। ভবন ছাদটা অটোমেটিক উপরে দাঁড়ায় থাকে না, এটা একটার উপর নির্ভর করে আছে। আবার এই মানে পিলারগুলো শুধুমাত্র একা দাঁড়িয়ে আছে না, এটার উপরে ছাদ আছে, নিচে মাটি আছে। আবার মাটিও একা একা বসে না, একজন আরেকজন ধরে রাখছে, যার ফলে বিল্ডিংটা এত শক্তিশালী হয়ে আছে। তো একজন আরেকজনকে ধরার কারণে ঠিক এক মুমিন আর এক মুমিনের জন্য হবে কি কালবনিয়ান, সুদৃঢ় অট্টালিকার ন্যায়। কিভাবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে দেখিয়েছেন, সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা দেখো, সাহাবীরা দেখো এক মুমিন আর এক মুমিনের জন্য কেমন শক্তিশালী। এই আঙ্গুলগুলো আছে না, এভাবে একটা একটার মধ্যে ঢুকাইছেন, শাব্বাকা আসাবিআহু। এখন কি হাতের শক্তি বাড়ছে না কমছে? বাড়ছে না। তাহলে একজন মুমিন আর এক মুমিনের জন্য, এক মুসলিম আর এক মুসলিমের জন্য এরকম সুদৃঢ় বন্ধনের ন্যায় হবে। এই বিষয়ে তো কোরআনের আর একটা আয়াত আছে যে মুমিনদের একটা গুণ হলো তারা যখন কাতারে দাঁড়ায়, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, মনে হচ্ছে সীসা ঢালা প্রাচীরের মতো, একে অন্যকে শক্তিশালী করে। তাহলে আমরা এক মুমিনকে আর এক মুমিনকে আমরা ভালো কাজে হেল্প করে, সহযোগিতা করে আমরা আরেকজনকে হাতকে শক্তিশালী করব, কখনো দুর্বল করব না। সব শেষ একটা হাদিস বলে খুতবা শেষ করছি। আমরা তো জানলাম ব্যক্তিত্বের বন্ধনের গুরুত্ব কত বেশি, এক মুমিন আর এক মুমিনের হক কত গুরুত্বপূর্ণ। আমরা এক নজরে আমরা এক মুমিনের আর এক মুমিনের 8টি হক বলছি, খুব খেয়াল করে শোনেন। আপনিও তো মুমিন, আমিও মুমিন, আপনিও মুসলিম, আমিও মুসলিম। আপনার সাথে আমার দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে, তখন আপনার উপর আমার কিছু হক আছে, আমার উপর আপনার কিছু হক আছে। হকগুলো আদায় করে দিতে হবে। কি কি হক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই দেখা হবে, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাই, যখনই মুমিনের সাথে দেখা হবে তখন দেবা সালাম, আসসালামু আলাইকুম। এটা মুমিনের কি হক, তুমি দাও না, সে দিয়ে ফেলছে, এখন কি করবা? রদ্দুস সালাম, সে সালাম দিছে, তুমি সালামের জবাব দেবা, এটাও মুমিনের হক। এবং এখানে সালামটাকে আরো সুন্দর ভাষায় দিতে বলেছেন। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মানে আন্তরিকতা দেখাবো, ভাই আপনি এটা দিয়েছেন, আমি খুশি, আল্লাহ আপনাকে আরো রহমত করুক, আন্তরিকতা প্রকাশ কর, তাতে মহব্বত বাড়ে। আর আমরা তো অনেকে আছি আসসালামু আলাইকুম, নিসি মানে এই করলে হবে না, তুমি আন্তরিকতা দেখাবা। সে বললো আসসালামু আলাইকুম, তুমি বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা এক মুমিন আর এক মুমিনের কি হক। আচ্ছা, 2 নম্বর, মুমিন যখন হাসি দেবে তখন আমরা হাসির জবাব দেব। কিভাবে? আমি যদি হাসি দিই বলবো আলহামদুলিল্লাহ, তখন আপনি শব্দটা শুনেছেন আলহামদুলিল্লাহ, তখন আপনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। দেখেন, আমি আল্লাহর প্রশংসা করলাম, আপনি শুনলেন, আপনি বললেন তোমার উপর আল্লাহ দয়া করুক। এখন আপনি যেহেতু আমাকে দয়া করেছেন, আমার আবার কিছু করানো আসছে না, তখন আমি আবার কি বলবো? যে ইয়ারহামুকাল্লাহ, তখন কি? ওয়ায়ুসলিহ বালাকুম ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আর আল্লাহ তোমাকে সংশোধন করে দিক, তোমার ভিতরে যদি ভুল ত্রুটি থাকে এটা আল্লাহ সংশোধন করে দিক। দেখেছেন এক মুমিন আর এক মুমিনের হকের মধ্যে কত কল্যাণ। তারপরে মুমিন মুসলিমে যদি দাওয়াত দেয়, দাওয়াতে সাড়া দেওয়া। সে দাওয়াতটা হতে পারে খাবারের দাওয়াত, হতে পারে দিনের দাওয়াত, যে কোনো একটা দাওয়াত হতে পারে। দিনে একটা মজলিসের দাওয়াত, ওয়াজ মাহফিলের দাওয়াত, ইসলামী জলসার দাওয়াত, একটা হালাকার দাওয়াত, খুতবার দাওয়াত, সালাতের দাওয়াত, খাবারের দাওয়াত, যে কোনো একটা মজলিসের দাওয়াত দিলে যদি অসম্ভব না হয় তাহলে দাওয়াতে সাড়া দেওয়া, এটা মুমিনের হক। বলছেন যখন তোমাকে দাওয়াত দেয় তখন তুমি দাওয়াতে সাড়া দেবা। তারপরে বলছেন এক মুমিন আর এক মুমিন যদি পরামর্শ চায় তখন কি পরামর্শ দিব? সৎ পরামর্শ, সঠিক পরামর্শ, কল্যাণকর পরামর্শ। যে ওয়াইদাস্তানসাহাকা ফানসাহ লাহু, যখন তোমার কাছে কেউ কোনো পরামর্শ চায় তখন তুমি তাকে এমন একটা সৎ পরামর্শ দিবা যাতে তার জন্য কল্যাণ হয়। এরপরে
হলো যখন এক মুমিন আর এক মুমিন সবসময় একসাথে থাকবে না, কেউ দূরে থাকবে কেউ কাছে থাকবে। আরে দূরে থাকুক অথবা কাছে থাকুক, যে যেখানে থাকুক, মুমিন মানি অপর মুমিনের কল্যাণকামী। কি হবে? কল্যাণকামী। কল্যাণকামী মানে আপনি একজন মুমিন আপনার কাছে থাকুক অথবা দূরে থাকুক, সব সময় আপনি তার ভালো চাইবেন। সব সময় আল্লাহ আমাকে ভালো রাখেন, তাকেও ভালো রাখেন, আমাকে সুস্থ রাখেন, তাকেও সুস্থ রাখেন। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, এক মুমিন আর এক মুমিনের যখন সে উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক, সর্বদা একে অন্যের কল্যাণ কামনা করবে। এটা এক মুমিন আর এক মুমিনের কি হক। তারপরে যখন মুমিন অসুস্থ হবে কি করবে? চিকিৎসা করবে, দেখাশোনা করবে, তার সম্পর্কে খোঁজ খবর নিবে, বা যতটুকু সম্ভব তাকে সহযোগিতা করবে। এটা এক মুমিন আর এক মুমিনের হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার ভাই অসুস্থ হয়ে গেল তখন তুমি তার দেখা করতে যাবা। এই বিষয়ে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন আর এক মুমিনকে দেখা করার জন্য যদি সকালবেলা বের হয়, সন্ধ্যা পর্যন্ত তার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে। সন্ধ্যায় যদি দেখতে বের হয়, সারা রাত তার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে। তাহলে আমি মুমিন ভাইকে দেখতে গেছি, আল্লাহ আমার পিছনে ৭০,০০০ ফেরেশতা ফিট করেছেন আমার কল্যাণে দোয়া করতে। কত সুন্দর কথা। সবশেষ এক মুমিন আর এক মুমিন যদি মারা যায়, যখনই আমরা জানতে পারবো, আরে দাওয়াত দেখ অথবা না দেখ, শুনলাম, তখন তার জানাজায় উপস্থিত হব। এটা আমাদের একটা কিন্তু গুরুত্বপূর্ণ হক। এক্ষেত্রে আমরা কখনো কার্পণ্য করব না। আজকে বিশেষ করে আমরা যারা এই সালাফি আকীদা মানহাজকে পোষণ করি, আমরা সংখ্যায় কি বেশি না কম? কম, সংখ্যা একেবারেই কম। তো একটা জানাজা যখন আপনি সহিভাবে করতে যাবেন, তখন আপনি একা করতে পারবেন না, কারণ সমাজের সব লোক এক টাইপের। আর আমরা যখন ২০-৫০ জন একত্রিত হয়ে যাব, তখন আমাদের একটা দাবি থাকবে, আমাদের ভাই আমাদের আকীদা ছিলেন, তিনি যেভাবে বলেছেন ওইভাবে আমাদের জানাজা হবে। তখন অন্য লোপার এর ভেটো দিতে পারবে না। এই সবশেষ বিশুদ্ধ জানাজা দিয়ে ভাইকে বিদায় করা, এটাও মুমিনের হক। তাহলে আমরা এই হকগুলো আদায় করবো তো ইনশাআল্লাহ। আজকের এই খুতবায় আমরা যে কথাগুলো জেনেছি, আমার ভিতরে আমার ত্রুটি থাকলে আল্লাহ আমাকে সংশোধন করুক, আপনাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন।